এই ভিডিওতে যেটা আমরা দেখব সেটা হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করব এআই প্রম্পটের মাধ্যমে, এবং সেটা আমার নিজে পার্সোনাল পোর্টফোলিও তৈরি করব। সেটা আপনারা আপনাদের বিজনেসের জন্য বা আপনাদের সার্ভিসের জন্য যদি কোনো ওয়েবসাইট লাগে, সেটা কিভাবে শুধু টেক্সটের মাধ্যমে একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, বা কেমন দেখতে হবে, এটার কালার কেমন হবে, সবকিছু মিলে আপনারা একটা ভিজুয়াল করে তৈরি করতে পারবেন এখন এআই এর মাধ্যমে। সেই টেক্সটটা রেডি করব চ্যাটজিপিটির মাধ্যমে, তারপরে যেই লাভেবল যে ওয়েবসাইটটা আছে সেখানে এই প্রম্পটটা দিয়ে আমাদের ওয়েবসাইটটা রেডি করব। সো লেটস সি। সো প্রথমে আমি যদি স্ক্রিনে যাই, তাহলে ব্রাউজারে গিয়ে আমি হচ্ছে আমার নতুন একটা ব্রাউজার নেব, সেখানে চ্যাটজিপিটিতে লেটস সে আমি বাংলাতেই লিখতে চাই। আপাতত বাংলাতেই যদি লিখি যে এই ওয়েবসাইটের জন্য একটি তৈরি করে দাও। সো আমি এখানে দেওয়ার পর এটা এখন পুরো ওয়েবসাইটের একটা ডিটেলস প্রম্পট আসতেছে। সো সে ওয়েবসাইটের ডিসক্রিপশন, লক্ষ্য, পেজের স্ট্রাকচার, ডিজাইন স্টাইল, ফিচার সমূহ ইত্যাদি নিয়ে লিখতেছে। আমি ওনাকে আরেকটু শর্ট করে বলি, একটা ইংলিশ দাও যা দিলে আমার ওয়েবসাইটটা রেডি হবে। সো এখন সে একটা ডিটেলস প্রম্পট দিচ্ছে, যেটা আমি ওনাকে যখন বলেছি যে ইংলিশতে দাও, অ্যাকচুয়ালি সে ওখানে বাংলা কিছু টেক্সট রেখেছিল, যেগুলোকে বাদ দেওয়ার জন্য আমি এখানে আবার ডিটেলস বললাম যে পুরোপুরি ইংলিশে প্রম্পটটা দাও, যেটা আমি ওয়েবসাইটে দিলে যেন একটা ভালো ওয়েবসাইট আমার যেটা মনের মতো সেটা আমাকে দিবে। সো লেটস সি, আমি প্রম্পটটাকে কপি করি। সো কপি করলাম। আমি যদি এখন লাভেবল ওয়েবসাইটটাতে যাই, এলে লাভেবল এটা আছে অলরেডি। লাভেবল সুন্দর একটা ইউআই দিয়ে ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। সো আমি একটু দেখে নিই যে আমার রেকর্ডিং কাজ করতেছে না, করতেছে। আচ্ছা, এটাতে এসে আমার যে প্রম্পটটা আছে, আমার ওই প্রম্পটটা আমি এখানে দিব। এই প্রম্পটটা দিলে কি হবে সেটা আগে দেখেন। যদি আমি এই প্রম্পটটা এখানে দিই, তাহলে যেটা হবে পোর্টফোলিও ওয়েবসাইট প্ল্যান। আচ্ছা, এই প্রম্পটটা যদি আমি এখানে এনে এখন দিই, তাহলে কি হয় দেখেন। আমি এখানে এটা দিলাম, দেওয়ার পর আর কিছুই লিখলাম না, এখানে জাস্ট ওকে করলাম। করার পর কিন্তু সে এটা নিয়েছে। অ্যাকচুয়ালি এটা আমার লগ ইন করা ছিল, এই জন্য এইভাবে নিয়েছে। আপনাদের হয়তো বা লগ ইন করা না থাকলে আপনি লগ ইন করে নেবেন বা সাইন আপ করে নেবেন, কারণ সাইন আপ করাটা খুব ইজি। গুগল দিয়ে আপনারা ইজিলি এটাকে সাইন আপ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যাই হোক, এটা এখন যেটা করতেছে, আমার যে প্রম্পটটাকে সে অ্যানালাইসিস করতেছে, ফিচার নিয়ে ভাগ করলো, তারপর ডিজাইন সিস্টেম নিয়ে সে এটাকে ডিফাইন করতেছে, কি কালার করা যায়, ডিপ ব্ল্যাক, ক্লিন হোয়াইট, ভাইব্রেন্ট পার্পল, ব্লু গ্রেডিয়েন্টস। আপনি চাইলে এগুলান যে কালার আছে সেগুলো পরবর্তীতে আবার টেক্সট লিখে এটাকে চেঞ্জ করে নিতে পারবে, তেমন কোনো সমস্যা হবে না। সে একটার পর একটা যে জিনিসগুলো অ্যাড করতেছে সেগুলো সে এখানে আপনাকে জানাচ্ছে যে সে কি করতেছে। সে বলছে তাহলে লেট মি অ্যাড দি গুগল ফর্মস অ্যান্ড ক্রিয়েট দি ইনহ্যান্স বাটন কম্পোনেন্ট উইথ কাস্টম ভেরিয়েশন। সে অলরেডি ভিতরে কাজগুলো করতেছে, এবং আমার জানা মতে যে সেটা হচ্ছে সে যে কোডগুলান তৈরি করে এই জিনিসগুলান বানান, যেমন গিটহাবে অলরেডি অনেক ডিজাইন রয়েছে, অনেক কোড রয়েছে, সেখান থেকে সে ম্যাচ করে আমার রিকোয়ারমেন্টের সাথে কোনটা যায় সেটা দিয়ে সে একটা ডিজাইন রেডি করে, যে ডিজাইনটা অ্যাট লাস্টে সে দেয়,
সেটা আমরা লাস্টে দেখব। তবে আমি আপনাদেরকে এর মধ্যে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এটা আপনারা প্র্যাকটিস করতে থাকলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আ এটা করার ফলে আপনাদের নিজের স্কিলটা কিভাবে ডেভেলপ করছে। আপনি নতুন একটা জিনিস শিখতেছেন। কোন স্কিলকে ছোট করে দেখার কিছু নাই। এটা যদি আপনি শিখে রাখেন লাইফে, তাহলে এটা আপনার ইন ফিউচার লাইফে কোন না কোন জায়গাতে আপনাকে এমন একটা জায়গায় হেল্প করবে, যেটা আপনি নিজেকে কনফিডেন্স আপনার নিজের মধ্যে গ্রো করবে। ও আচ্ছা, আমি এটা তো জানতাম, এটা তো আমি জানি, এটা তো এইভাবে করা যায়। সো অলরেডি অনেক কথাই বললাম। দেখা যাক এখানে এখন কতদূর করে সে, আরেকটু টাইম নিচ্ছে। সো ওয়েবসাইটটা রেডি হয়ে গেছে। লেটস সি। ওয়েবসাইটটা রেডি হওয়ার পর একটা সুন্দর সাউন্ড দিবে এবং এখানে একটা বার আছে সাইডে, যেটাতে আপনি ক্লিক করলে এটা চলে যাবে। এখন আপনার ডিটেইলস ওয়েবসাইটে দেখতে পারবেন। যেমন লেখছে মোশন মিশু, ক্রিয়েটিভ ভিডিও এডিটিং এন্ড ভিজুয়াল স্টোরি টেলার। আমার নিজস্ব সম্পর্কে আর কিছু ডিটেইলস আমি প্রম্পটে অ্যাড করে দিয়েছিলাম। এখানে তার একটু হালকা ডিটেইলস দিয়েছে। এখানে ভিউ মাই ওয়ার্ক, এখানে গেট এ কোড, এবং এখানে আমার কতগুলান ক্লায়েন্ট কমপ্লিট করা হয়েছে, কতগুলান হ্যাপি ক্লায়েন্ট আছে, এভারেজ রেটিং কত আওয়ারের মধ্যে এটা ডেলিভারি দিতে চাই, ফিচার প্রজেক্ট, তারপরে হোয়াট আই অফার, কর্পোরেট ভিডিও, ইউটিউব কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া, মোশন গ্রাফিক্স, এবং লাস্টে ফুটারটা ছোট রেখেছি, স্টার্ট ইউর প্রজেক্ট, ভিউ পোর্টফোলিও। এখানে আমরা যেটা দেখি সেটা হচ্ছে মেনুগুলোতেও অলরেডি ভিডিও ইনকর্পোরেট করেছে, এবং এখানে বিভিন্ন ফিল্টার দিয়েছে যে কোন ফিল্টারে কোন ভিডিওগুলো আছে, কর্পোরেট ভিডিও, অ্যাড প্রমোস, ইউটিউব কন্টেন্ট, মোশন গ্রাফিক্স, এভাবে সর্ট আউট করা যাবে। এবং সার্ভিসে সে দেখাচ্ছে কর্পোরেট বিজনেস ভিডিও, এবং এটার প্রাইস কত, এবং প্রোমো অ্যাডস ফর ব্র্যান্ডস। সুন্দর করে আমার সার্ভিসগুলোকেও ডিসক্রাইব করে দিয়েছে অ্যাজ এ কার্ড। আমার কেউ চাইলে ক্লায়েন্ট এসে এর মধ্যে থেকে, এবং রেসপন্সিভ, মজার বিষয় হচ্ছে রেসপন্সিভ, এখানে গেলে একটা ইন্টারাকশন করতেছে। অ্যাডিশনাল সার্ভিস, মাই প্রসেস, ব্রিফ অ্যান্ড প্ল্যানিং, এডিটিং অ্যান্ড ক্রিয়েশন, রিভিউ অ্যান্ড ফিডব্যাক, ফাইনাল ডেলিভারি। মানে এত সুন্দর করে দিয়েছে যেগুলো হয়তো বা কিছু জিনিস আমার নিজের মাথাতেও ছিল না, এটা কেমন করে হতে পারে, এই সার্ভিসগুলো কীভাবে শো করতে পারে, যেটা কিনা আপনি নিজেও জানেন না এটা কিভাবে সুন্দর হতে পারে। হয়তো বা এটাকে আপনি একটা রেডি করার পর আপনার ডেভেলপারকে এটাকে চেঞ্জ করাইতেও পারেন যে না, এটাতে এই কালার না অন্য কালার হতে পারে। এখানে যদি প্রম্পটে আরও কিছু নতুন করে অ্যাড করেন, যদি লেখেন মাই PYMI আর প্রাইমারি কালার উইল বি রেড। সো লেটস সি কি হয়। এটার একটা কালার অলরেডি আছে, এবং অ্যাওয়ার্ড সেকশনে সে সো মেবি সে একটু চেঞ্জ করতেছে না, সে অ্যাবাউট সেকশনে যদি যায়, অ্যাবাউট সেকশনে একটা সুন্দর ভিডিও অ্যাড করে দিয়েছে, এবং একটা পোর্টফোলিও লিখছে। লেটস সি, দেখেন আমি এখানে লিখলাম যে আমার প্রাইমারি কালার রেড, সে সুন্দর করে সব কিছু কিন্তু চেঞ্জ করে দিয়েছে, আমি হোমে যদি যাই সব চেঞ্জ করে দিয়েছে। পোর্টফোলিও, সার্ভিস, সো মানে যেই ওয়েবসাইটটা তৈরি করতে একটা ডেভেলপারের প্রায় কিছুদিন আগেই সর্বনিম্ন হলে 15 থেকে 20 দিনের সময় লাগতো, সেটা এখন একটা AI টেক্সট প্রম্পটের মাধ্যমে ইজিলি তৈরি করা যাচ্ছে। বাই দ্য ওয়ে, আপনি আমার ফার্স্ট ভিডিও এবং আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আপনাদের অনুপ্রেরণায় যেন আমি আরও ভিডিও বানাতে পারি। আর আপনার আর কোন বিষয়ে শেখার ইচ্ছা আছে, কোন বিষয় নিয়ে জানতে চান, টেকনোলজি AI রিলেটেড, আপনি আমাকে কমেন্টে আপনার যে কোনো টেক্সট লিখতে পারেন।